আগামী 100 ঘন্টার মধ্যে যে কোনো সময় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার ভারত আবার উত্তর দিতে চলেছে। সঠিক শিক্ষা আবার দিতে হবে পাকিস্তানকে। 7ই মে অপারেশন সিন্দুরের পর আবারও ভারত প্রস্তুতি নিচ্ছে। তবে এবার আর কোনো রকম রেয়াত করবে না ভারত, কারণ এটা নতুন ভারত। এই বড় সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আরব সাগরে সেই ছবি দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে সেই যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারবে বলেই মনে করছেন এক্সপার্টসরা। দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, পাবলিক তথ্য বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। রীতিমতো অন্য দেশে দাঁড়িয়ে ভারতকে হুমকি, তাও আবার পরমাণু অ্যাটাকের হুমকি দিল পাকিস্তান। যেভাবে আমেরিকায় দাঁড়িয়ে যেভাবে পাক সেনার প্রধান এই হুমকি ভারতকে দিল, তাতে করে কিন্তু হিসেব অনুযায়ী আমেরিকার বড় কোনো পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু চুপচাপ রয়েছে। তাতেই স্পষ্ট গোটা বিশ্ব বুঝতে পারছে আমেরিকার সেনা প্রধান তার দেশে পাপ্পু হলেও এই গোটা দেশের সামনে যে ভারতকে চোখ রাঙানি দিচ্ছে, তার পিছনে কে কাজ করছে। আবার সেই বাচাল ট্রাম্প। এবং এবার ট্রাম্প রীতিমতো পাকিস্তানকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে, সেটা কিন্তু বিশ্বের দরবারে বুঝতে আর কারোর বাকি নেই। তবে এটা করে নিজের বিপদে আরো অনেকটা বাড়াচ্ছে ট্রাম্প, সেটা নিজে না বুঝতে পারলেও গোটা বিশ্বের মানুষ কিন্তু এবার বুঝতে পারছে। আর সেই কারণেই তো এবার অন্য সমস্ত দেশ একজোট হয়ে ট্রাম্প এবং আমেরিকাকে জব্দ করার পথেই হাঁটছে। বলছে ভারত যখন সিন্ধু নদীর যে বাঁধ সেটা তৈরি করে ফেলবে, তারপর 10টা পরমাণু দিয়ে তারা নাকি অ্যাটাক করবে, সেই বাঁধ ভেঙে দেবে। বুঝতে পারছেন, কবে ভারত তৈরি করবে তবে নাকি পরমাণু অ্যাটাক করবে। যদি এতই পরমাণুর হুমকি তোদের দেওয়ার ইচ্ছে, তাহলে কেন অপারেশন সিন্দুরের সময় এইভাবে ফোন করে সমঝোতা করেছিল ভারতের সঙ্গে? এবার আমেরিকার সহযোগিতা পেতেই আবারও কিন্তু নিজেদের আসল রং দেখাচ্ছে পাকিস্তান। বিশ্বের দরবারে প্রমাণ করছে আসিম মুনিরের মতো ব্যক্তি, যাকে নিজের দেশে সাধারণ মানুষরা পাপ্পু বলে আখ্যা দেয়, যে পাকিস্তান শোধরাবে নয়। এবং ভারত যেভাবে উত্তর দিচ্ছে, যে ভারত কিন্তু এবার নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছে কোনো পরমাণু হুমকির সামনে ঝুঁকবে না। যারা যে শত্রু চোখ রাঙানি দেবে তাদেরকে গুড়িয়ে ফেলতে প্রস্তুত এই মুহূর্তে ভারত। এবং তার প্রস্তুতি কিন্তু নরেন্দ্র মোদী নিয়ে ফেলেছেন। নরেন্দ্র মোদী ফ্রি হ্যান্ড খেলার অনুমতি দিয়ে দিয়েছেন ভারতীয় সেনাকে। ইতিমধ্যেই আরব সাগরে যেটা খবর পাওয়া যাচ্ছে, যেমন ভারতের তরফ থেকে নৌসেনা তারা প্রস্তুতি চালাচ্ছে, ঠিক সেইভাবে নৌসেনার আর যারা পাকিস্তানের রয়েছে তাদেরও কিন্তু যুদ্ধ প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে এয়ার ট্রাফিককে অস্থায়ীভাবে থামতে বলা হয়েছে। আর সেখান থেকে একটা অনুমান করা হচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছে। ভাবুন, এই পাকিস্তান মে মাসে যখন আমাদের সেনা তাদের উপর অ্যাটাক করছিল, ফোন করে রীতিমতো কাকতি মিনতি করে এই যুদ্ধবিরতি করেছে, যার শ্রেয়টা, যার অ্যাডভান্টেজটা নিতে চেয়েছিল একেবারে ক্রেডিটটা ডোনাল্ড ট্রাম্প, সেটা দেয়নি ভারত। তার জন্যই ঘোষা আমেরিকা এবার এই পাকিস্তানকেই ব্যবহার করছে। যেটা অনেকবার সন্দেহ করা হয়েছে যে পাকিস্তানের এই যে আতঙ্কি যে হামলাগুলো, তার পিছনে কারা থাকে, কোন শক্তি বা কোন দেশের মদতে এই কাজগুলো পাকিস্তান করে থাকে। এবার যেন আমেরিকা গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তানের সমর্থনে আমেরিকা থাকবে। যতই জঙ্গি হামলা হোক, যতই অন্য দেশকে তছনছ করা হোক, পাকিস্তানের পাশে আমেরিকা থাকবে। যদি এটা না হতো তাহলে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এমন একটি মন্তব্য কিন্তু করতে পারতেন না এই সেনা প্রধান পাকিস্তানের। কিন্তু ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে কোনো রকম চোখ রাঙানি সহ্য করা হবে না। ভারত প্রস্তুত রয়েছে, যে কোনো সময় তারা যদি হাল বেহাল বোঝেন উড়িয়ে দেবেন করাচিকে। করাচি এমন একটা জায়গা, এমন একটা বন্দর যেটা কিন্তু পাকিস্তানের জন্য বাণিজ্যিক ক্ষেত্রে খুবই অত্যন্ত। ভারত যদি একবার সেই জায়গাটাকে গুড়িয়ে দেয়, পাকিস্তানের কোমর ভেঙে যাবে। এবং এই কোমর সোজা হতে কিন্তু তাদের যে কতটা সময় লাগবে পাকিস্তান নিজেও জানে না। আর সেই ভয়ে রীতিমতো আতঙ্কে একের পর এক বেফাঁস মন্তব্য করে যাচ্ছে পাক সেনা প্রধান মুনির। আবার বলেছে দরকার পড়লে তারা যদি বোঝেন যে তারা নিজেরা ডুবছেন, আর্থিক বিশ্বকে নিয়ে ডুববেন।
মানে বুঝতে পারছেন পাকিস্তানের মনোভাব কি? এবার আর ভারতকে দেখাতে লাগবে না, বিশ্বকে বোঝাতে লাগবে না, এবার কিন্তু পাকিস্তান নিজেই নিজেদের আসল পরিচয়, আসল যে রূপটা দেখিয়ে দিচ্ছে। কেন? তোমাদের যদি ভারতকে ধ্বংস করার ইচ্ছে থাকে, তোমরা অর্ধেক বিশ্বকে কেন ডোবাবে? পরমাণু যে কতটা অপব্যবহার হতে পারে, পাকিস্তানের এই পরমাণু যে আতঙ্কবাদীদের হাতে চলে যেতে পারে, যেটা বিশ্বের কাছে কিন্তু একটা থ্রেট হয়ে দাঁড়াতে পারে, সেটা কিন্তু পাকিস্তান এবার নিজেই প্রমাণ দিচ্ছে। ভারত বারবার বিশ্বের দরবারে এই যুক্তিটাকে, এই প্রশ্নটাকে তুলেছে যে পাকিস্তানের মতো দেশ যারা রীতিমতো জন্ম দেয় আতঙ্কবাদীকে, যারা রীতিমতো লালন পোষণ করে, যেখানে আতঙ্কবাদী মারা গেলে দেখা যায় পাক সেনা তারা গিয়ে তাদেরকে স্যালিউট দেয়, সম্মান দেয় তাদের মৃতদেহকে, তাদের রীতিমতো সমস্ত কাজকর্ম, খাওয়া পড়া সবকিছুর দায়িত্ব নেয় পাকিস্তান সরকার। এই অভিযোগ তো অলরেডি ভারত তুলেছে। আর এই অভিযোগ যে কতটা সত্য রয়েছে বা সত্যতা রয়েছে এই অভিযোগের মধ্যে, সেটা নিজে কিন্তু পাকিস্তান বিশ্বের দরবারে এবার প্রমাণ করে দিল। ভাবা যায় একটা দেশে দাঁড়িয়ে অন্য একটা দেশ তৃতীয় একটা দেশকে হুমকি দিচ্ছে যে পরমাণু দিয়ে উড়িয়ে দেবে। আর সেই দেশটা কি করছে? আমেরিকা রীতিমতো ক্ষুব্ধ আমেরিকার মানুষ। ট্রাম্প যে খেলাটায় খেলছে না, ভারতকে যত না চাপে ফেলছে নিজের গদি, আর কিছুদিনের মধ্যে একেবারে গদি হারা হয়ে যাবে এই ট্রাম্প, মিলিয়ে নেবেন সেটা। যেভাবে মানুষ খেপছে, যেভাবে তার বিরোধী দলের নেতারা রেগে যাচ্ছে ট্রাম্পের ওপর, আমেরিকার মানুষ ফুঁসছে ট্রাম্পের বিরুদ্ধে। এবার দেখা যাবে যে আমেরিকার মানুষ রীতিমতো বিরোধিতা করবে, কারণ মানুষ বুঝতে পারছে এই যে যুদ্ধটা কারা চাইছে, কারা উস্কাচ্ছে। ভারতকে রীতিমতো উস্কাচ্ছে পাক সেনা প্রধান, রীতিমতো পরমাণুর হুমকি দেওয়া হচ্ছে। তবে ভারত, এ নতুন ভারত, কোনো হুমকির কিছুর পরোয়া না করে প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে আরব সাগরে ভারত গোটা বিশ্বকে দেখাচ্ছে তাদের শক্তির প্রমাণ দিচ্ছে এই মহড়া করে। রীতিমতো সবাইকে সজাগ করা হয়েছে এবং সব থেকে বড় খেলাটা নরেন্দ্র মোদী খেলে দিয়েছেন। যেভাবে অপারেশন সিন্দুরের সময় খোলা হাতের ছুট দিয়ে দিয়েছিলেন সেনাকে, যেটা হয়তো আজ পর্যন্ত হয়নি, সেটা আবারও করে দেওয়া হলো। নরেন্দ্র মোদী আবারও সেনাকে রীতিমতো বলে দিয়েছেন সজাগ থাকতে, যেখানে যখন প্রয়োজন অ্যাকশন নিতে, খোলা হাতে খেলতে। রীতিমতো পাকিস্তান বুঝতে পারছে যে ভারত যদি চায় নিমেষের মধ্যে তাদের দেশ গুড়িয়ে যাবে, শেষ হয়ে যাবে, পাকিস্তানের অস্তিত্ব থাকবে না। বুঝতে পারছেন? মে মাসেই আমাদের কাছে কাকুতি মিনতি করে ফোন করে বলা হলো ভারতের কাছে যে যুদ্ধবিরতি আনতে, আর সেই কয়েকটা দিন কাটতে না কাটতে আবার নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। পাকিস্তান গোটা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে তারা কিন্তু সোজা হওয়ার মানুষ নয়। আর ভারতও এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। অনেক হয়েছে, এবার আর নয়। এবার কিন্তু নিজেদের মিলিটারি ডক্ট্রিনে বদলাতে চলেছে ভারত। এই সব কিছুর মাধ্যমে পাকিস্তান যে কত বড় ভুল করছে এবং তাদেরকে শিক্ষা দিতে গিয়ে ভারত যে কিভাবে কতটা প্রস্তুতি নিয়ে ফেলেছে, এটা হয়তো পাকিস্তান বুঝতে পারছে না, কিংবা ট্রাম্পের আঁচলের তলায় বসে এতটাই ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে পাকিস্তান, এতটাই এটাও হতে পারে যে ভয় পেয়ে রয়েছে পাকিস্তান, যে যা পারছে বলে দিচ্ছে, ভারতকে গোটা বিশ্বের সামনে ভিলেন তৈরি করার চেষ্টা করছে। কিন্তু কোনো লাভ নেই। এটা নতুন ভারত, নরেন্দ্র মোদীর ভারত, যে ভারত এবার আক্রমণ করতে জানে, শুধুমাত্র সংযম রাখতে নয়, আক্রমণ করে সঠিক জবাবটা শত্রুদের কিভাবে দিতে হয় সেটা এবার ভারত আবার বোঝাবে। আর হতে পারে আর 100 ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হতে পারে। গোটা ভারতীয়, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকে। তবে আমাদের বিশ্বাস আমাদের সেনার ওপর যে আবারও উচিত শিক্ষা দেব আমরা শত্রু দেশকে। জয় হিন্দ।